কোর্টে দাঁড়িয়ে এবার কুসুমকে বিয়ে করার কথা সম্পূর্ণরূপে স্বীকার করে নিল আলুশ। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। কুসুম যখন আলুশের বিরুদ্ধে বয়ান দিয়ে বলতে থাকে যে, আমি শুধু আপনাদের কাছে হাত জোড় করে এতটুকুই অনুরোধ করছি, যারা আমার ক্ষতি করার চেষ্টা করেছে, আমার সঙ্গে নোংরা আচরণ করেছে, তাদের যেন সঠিক বিচার হয়। শুধু এতটুকুই আপনাদের কাছে আমার হাত জোড় করে অনুরোধ। এই কথা বলা মাত্রই ইন্দ্রাণী গাঙ্গুলি তাদের পক্ষের অ্যাডভোকেটকে বলতে থাকে যে, আপনি সমস্ত চুপ করে এখানে সবকিছু মেনে নেবেন নাকি আপনি কিছু বলবেন? আপনাকে এত টাকা দিয়ে হাজির করানো হয়েছে, সেটা আমার মাথায় ঢুকছে না। এরপর এক পর্যায়ে একজন সেখানে এসে আয়ুষের পক্ষ নিয়ে বসে কুসুমের সাইডে দাঁড়িয়ে যায়, আর সেটা দেখে ইন্দ্রাণী ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপর ইন্দ্রাণী গাঙ্গুলির পক্ষের আইনজীবী হঠাৎ করে বলে ওঠে, আমার আজকে কিছু বলার আছে। আপনাদের কিছু ফুটেজ দেখানোর আছে, যেটা দেখার পর আমি নিশ্চিত যে আপনাদের চোখ সম্পূর্ণরূপে খুলে যাবে। আর আপনারা বুঝতে পারবেন কিসের ভিত্তিতে এবং কী কারণে কুসুম সরকার আয়ুষ্মান গাঙ্গুলির বিরুদ্ধে এরকম একটা পদক্ষেপ নিয়েছে। এরপর আয়ুষ বলতে থাকে, কি দেখাতে চান আপনি? হেয়ালি না করে সরাসরি দেখান। এরপর অভিমন্যু রায়চৌধুরী বলতে চায় যে, ইন্দ্রাণী, তুমি হয়তো জানো না আজকে তোমার সঙ্গে কত বড় সত্য ফাঁস হতে চলেছে। তার পরবর্তীতে তুমি কোথায় মুখ লুকাবে, সেটা আমি দেখব। এরপর ইন্দ্রাণী গাঙ্গুলির পক্ষের সেই অ্যাডভোকেট কুসুম এবং আয়ুষের সেই গণবিবাহের দিনের সমস্ত ভিডিও ফুটেজ দেখাতে শুরু করে। তখন সবাই সেই দৃশ্য দেখে চমকে ওঠে। ইন্দ্রাণী গাঙ্গুলির চোখের সামনে যখন অভিমন্যু রায় চৌধুরী হাসতে থাকে, তখন তিনি বলতে থাকে, তুমি কিন্তু বড় বেশি অবাক হচ্ছ। তোমার সঙ্গে আমি একটা চাল খেলেছি। তোমাদের পক্ষের আইনজীবীর বিশ্বাস অর্জন করে এবং তার কাছে আয়ুষ ও কুসুমের বিয়ের সমস্ত ফুটেজ তুলে দিয়ে আমি তাকে বুঝিয়েছি, যাতে সে এই সমস্ত ভিডিও ফুটেজ দেখিয়ে বোঝাতে পারে যে, কুসুম হয়তো হিংসার বশবর্তী হয়ে আয়ুষের বিরুদ্ধে এমন একটা নোংরা অভিযোগ এনেছে। এতে করে তোমার চোখ খুলে যাবে এবং এতদিন ধরে তুমি যে ভুল ধারণার চশমা পড়েছিলে, সেটাও অন্তত খুলবে। এরপর ইন্দ্রাণী বলতে থাকে, আমি তো তোমাকে বলেছিলাম, সেদিন গণবিবাহে যা যা ঘটনা ঘটেছিল, সেটা তুমি যদি আমাকে বিশ্বাস করতে তাহলে আজকে এই ফুটেজের সমস্ত কিছু নিজের চোখে দেখতে পেতে। এরপর এক পর্যায়ে একজন বলতে থাকে, এই সমস্ত দৃশ্য দেখানোর মানে কি এবং এর সঙ্গে কুসুম সরকার ও আয়ুষ্মান গাঙ্গুলির দ্বন্দ্বের সম্পর্ক কি, সেটা আমি বুঝতে পারছি না। এটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে তারা বিবাহিত এবং তারা স্বামী স্ত্রী। কিন্তু তারপরও কেন একজন স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে এমন একটা নোংরা অভিযোগ এনে তাকে জেলে পাঠানোর মতো পরিস্থিতি তৈরি করবে, সেটা আমার মাথায় ঢুকছে না। আপনি কি বলতে চান সেটা স্পষ্ট করে বলুন। এরপর কুসুমের পক্ষের আইনজীবী বলতে থাকে, মিলন, এটা সম্পূর্ণ পরিষ্কার যে এখনও পর্যন্ত আয়ুষ্মান গাঙ্গুলির কাছ থেকে সে স্ত্রী হিসেবে স্বীকৃতি পায়নি এবং গাঙ্গুলি বাড়ির বড় বউ হিসেবেও তাকে মেনে নেওয়া হয়নি। সেই কারণেই কুসুম এই পথ অবলম্বন করেছে, যাতে করে আয়ুষ এবং গাঙ্গুলি পরিবারকে সত্যিটা মেনে নিতে হয়। এখন যদি আপনি আমার এই যুক্তি না বোঝাতে পারেন তাহলে মিলন, আমার আর কিছু করার নেই। এরপর এই কথা শুনে ইন্দ্রাণী গাঙ্গুলি ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপর ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, অসম্ভব, আমি পুরোপুরি বিশ্বাস করি না যে আমার ছেলে গণবিবাহের দিনে কুসুমের স্মৃতিতে সিঁদুর দিয়েছে এবং কুসুমের সঙ্গে ওর কোনো রকম সম্পর্ক তৈরি হয়েছে। তার থেকেও বড় কথা, কুসুম আমাদের বাড়ির কাজের লোক ছিল, আপনারা জিজ্ঞেস করে নিতে পারেন যে ওর সঙ্গে এরকম কোনো সম্পর্ক ছিল কিনা। আর তার থেকেও বড় কথা, আমি অত্যন্ত দুঃখিত, আপনাকে সাহায্য করতে না পারার জন্য ক্ষমা চাইছি। আমি জানি না কেন আমাদের পক্ষের অ্যাডভোকেট এমন উল্টোপাল্টা ভিডিও ফুটেজ দেখিয়ে সমস্ত কিছু প্রচার করছে এবং কেন এই সমস্ত বিষয়কে আয়ুষের কেসের সঙ্গে যুক্ত করছে। কিন্তু আমি একজন মা হয়ে এটুকু বলতে পারি যে, আমার ছেলে আর যাই হোক না কেন, কোনোদিনও আমার কাছ থেকে লুকিয়ে বিয়ের মতো একটা সিদ্ধান্ত নিতে পারে না। যেখানে কিছুদিন পরেই আয়ুষ্মান গাঙ্গুলির শ্রীতমার সঙ্গে বিয়ে হতে চলেছে। আর জেলা প্রশাসকদের কাছে ফোন করার যে ফুটেজ থাকতে পারে, সেই সমস্ত কথাবার্তা বলার পর এক পর্যায়ে কুসুমের পক্ষের আইনজীবী অর্থাৎ অভিমন্যু রায়চৌধুরী যখন আয়ুষের পক্ষে দাঁড়িয়ে বলতে থাকে, আপনি এটা একটু ট্রাই করে দেখুন, কোনোভাবে নিজের কাজ হাসিল করতে পারেন কিনা। তখন বিপক্ষের আইনজীবী আয়ুষকে চেপে ধরে বলতে থাকে, সমস্ত কিছুর খোলসা একমাত্র আপনিই করতে পারেন। এক গাদা মানুষের সামনে আপনি স্বীকার করুন আসল সত্যটা কি।
তাহলে আপনার মাকেও বিষয়টা বুঝতে সুবিধা হবে এবং এই ভুল ধারণাটাও দূর হবে। এবার আপনি বলুন, আপনি আসলে ঠিক কি করছিলেন? এই ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে আপনি কুসুম সরকারকে সিঁদুর পরিয়েছিলেন। সেটাই কি সত্যি ছিল, নাকি এটা সম্পূর্ণরূপে সাজানো হয়েছিল? আর তার থেকেও বড় কথা, কুসুমের সঙ্গে আপনার কি সম্পর্ক? আমি যতটুকু জানি, আপনাদের ম্যারেজ সম্পূর্ণরূপে রেজিস্টার পর্যন্ত হয়েছে এবং আপনারা সত্যিকার অর্থে স্বামী স্ত্রী। আর সেটা যদি ভুল হয়ে থাকে তাহলে আমি আমার ভুলটা সংশোধন করে নেব। এই কথা বলা মাত্রই এক পর্যায়ে কুসুমের পক্ষের আইনজীবী বলতে থাকে, ভুলে যাবেন না, কিন্তু আপনি হাত থেকে কথা দিয়েছেন যে আপনি কোর্টের সামনে সমস্ত সত্য বলবেন। তাই আপনি ভেবেচিন্তে সত্যিটা বলুন। এরপর আয়ুষ এক পর্যায়ে স্বীকার করে বলতে থাকে, হ্যাঁ, সেদিন গণবিবাহের মধ্যে আমার এবং কুসুমের বিয়ে হয়েছিল। কুসুম আমার স্ত্রী এবং আমাদের 2 মাস আগে বিয়ে হয়েছে। আমি কুসুমের হাসব্যান্ড। কিন্তু আমার বিন্দুমাত্র এটা মাথায় ঢুকছে না যে কুসুম যে আমাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে, সে হঠাৎ করে আমার বিরুদ্ধে চলে গিয়ে কেন সমস্ত কিছু করছে। এরপর ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে জিজ্ঞেস করতে থাকে এবং বলতে থাকে, অন্তত এটুকু স্বীকার করো যে তোমার সঙ্গে আয়ুষের বিয়ে হয়নি। বলো কুসুম, আমি এখনো বিশ্বাস করছি না। তখন এক পর্যায়ে কুসুম বলতে থাকে, উনি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট কথা বলছেন যাতে করে এই কেস থেকে বাঁচতে পারেন। কিন্তু এরকম কিছুই হয়নি। অন্যদিকে অভিমন্যু রায়চৌধুরী বলতে থাকে, তাহলে কি এই ছবিটা সম্পূর্ণ ভিন্ন? কুসুম, তুমি যতই লুকানোর চেষ্টা করো, এত সহজে সবকিছু থেকে পার পেয়ে যাবে না। এরপর কোর্টরুমে ঘটে যাওয়া এই সমস্ত ঘটনা এক পর্যায়ে বাইরে ছড়িয়ে পড়ে এবং যখন আয়ুষকে আবারও পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন মানুষ তাকে ঘিরে ধরে বলতে থাকে, জবাব চাই, সব গাঙ্গুলি সত্যি কি আপনার বিয়ে হয়েছে কুসুমের সঙ্গে? আজকের পর্ব আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে রাখুন।